অপূর্ব রূপজ্যোতি। কিন্তু কারা এরা? মস্তকে জটাকলা, পরিধানে বলকল বসন, স্কন্ধে যজ্ঞসূত্র দুদুলিত, মরিমরি কি অপূর্ব রূপজ্যোতি। এইভাবে চিন্তা করছেন রামচন্দ্র। বালকদের দেখে বলছেন, বালক 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 আমার সঙ্গে কথা বলো। বালক তোমরা চুপ করে থেকো না, আমার সঙ্গে কথা বলো। দাদা বোধহয় আমাদের সঙ্গে কথা বলতে চান। ওই রামচন্দ্র, যা উত্তর দিতে হয় আমি দেব, তুই কিচ্ছু বলবি না। বালক বালক কি বলছো হে রাজা? বালক আমার সঙ্গে কথা বললে? ভালো, এই তপবনে তোমরা কারা? কিবা তোমাদের পরিচয়? পরিচয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তোমরা কি পরিচয় তোমাদের? তুমিও তো এই তপবনে অনেকজন নিয়ে এসেছো, তোমার কি পরিচয়? আমার পরিচয়? হায় রে, আমি ওদের প্রশ্ন করলাম, বলো তোমাদের কি পরিচয়? ওরা ঘুরে আমাকেই প্রশ্ন করছে, বলো তোমার কি পরিচয়? পূর্ব এদের মিষ্টি মিষ্টি কথাগুলি বড় ভালো লাগছে। ওরে ভালো, আমি হলাম অযোধ্যা রাজা রাম। অযোধ্যা রাজা? তুমি অযোধ্যা রাজা? তবে শোনো, আমরা তোমার যজ্ঞাশ্বধারী ঋষি বালক। তোমরা আমার যজ্ঞাস্য ধারণ করে আমার ভাইদের, আমার সৈন্যদের তোমরা পরাস্ত করেছ। আগে হ্যাঁ, আমরাই তারা। ওরে বালক, অপূর্ব রূপজ্যোতি বদন কমল দর্শন করলে আমার সীতার মুখচ্ছবি মন সায়ের ভেসে ওঠে। জানি না তোমরা কারা। এই বালকদের দেখে কেন আমার সীতা দেবীকে পড়ে মনে। আমার সীতাকে রেখে গিয়েছিল লক্ষণ বাল্মীকির বনে। কেন সীতা মনে পড়ে গো, সীতা মনে পড়ে গো, কারা এরা জানি না। সীতা মনে পড়ে গো, বাল্মীকি তপবনে সীতা মনে পড়ে গো। কারা এরা? কারা দুটি বালক? অপূর্ব অপূর্ব রূপজ্যোতি। এদের দেখেই মন প্রাণ জুড়িয়ে যায়। বালক বালক, শোনো শোনো, আমার একটা কথা রাখো। তোমরা তোমাদের একটু পরিচয়টা দাও। সে কি গো, অশ্ব ভালো লিখেছিলে, যেই জন বীর বংশে বীরপুত্র হবে সেই জন অশ্ব ধরবি। আর এখন আবার পরিচয় কেন? বালক পরিচয়, আমি পরিচয় জানতে চাইছি। মানে কি জাতি, কোথায় বসতি, কি আহার করো, কি কাজ করো, এই পরিচয়টা আমাকে দাও। বেশ, তবে শোনো। বনবাসী মোরা সোনর ঘুরাই, বনবাসী মোরা সোনর ঘুরাই, পাত্রীর কুটিরে থাকি দুটি ভাই। বনবাসী মোরা সোনর ঘুরাই, বনবাসী মোরা সোনর ঘুরাই। এই বাল্মীকির ওই তপবনে বিনা যন্ত্রে মধুর তানে, বাল্মীকির এই তপবনে বিনা যন্ত্রে মধুর তানে। সেই মহর্ষির অমৃত গাথা রামায়ণ গাই, সেই মহর্ষির অমৃত গাথা রামায়ণ গাই। বনবাসী মোরা সোনর ঘুরাই, বনবাসী মোরা সোনর ঘুরাই। ভালো, তোমরা বনবাসী, কি জাতি তা তো বললে না। হে অযোধ্যা রাজা, তুমি তো রাজা, তোমার তো একটা রাজ অনুভূতি আছে। আমাদের দেখে, আমাদের বেশভূষা দেখে আমাদের তুমি চিনে নিতে পারছো না যে আমরা কি জাতি? এটা চিনতে পারছো না? বাহ,
মানে যে প্রশ্ন করছি ওরা ঘুরে আমাকেই আবার প্রশ্ন করছে। ভারী চালাক। আর এমন চালাক না হলে এই অল্প বয়সে এরা এমন রণশিক্ষা কি করতে পারে? আর আমার ভাইদের কি পরাস্ত করতে পারে? ভারী চালাক এরা। আচ্ছা ভালো, মস্তকে জটাকলা, পরিধানে বলকল বসন, স্কন্ধে যজ্ঞসূত্র দোদুলিত। মনে হয় তোমরা ব্রাহ্মণ বালক, কিন্তু সাহস দেখে মন বলে ব্রাহ্মণ বালক, কাজ দেখে মন বলে না ব্রাহ্মণ বালক। কাজ দেখে কি মন বলে জানো? রূপজ্যোতি রণকৌশল ক্ষত্রিয়ের দায় পরিচয়। তোমরা ক্ষত্রিয়, ঠিকই বলেছো না, আমরা তো ক্ষত্রিয়। ক্ষত্রিয় ক্ষত্রিয় আগে, হ্যাঁ তুমি তো তাই বলছো। বেশ, তাই যদি হয় তাহলে ছদ্মবেশে বনবাসে আছো কেন? তুমি কি বলতে চাও ক্ষত্রিয় কখনো বনবাস করে না? ওরে না রে না বালক, যারা ক্ষত্রিয় বনবাস করে না, ভীত হয়ে থাকে না, প্রাণপণে যুদ্ধকারী। আচ্ছা আমাদের কথা ছেড়ে দাও, আমাদের কথা ছেড়ে দাও, তোমার কথাটা ভাবো তোরা। বলো তুমি কেন গিয়েছিলে কানন মাঝারে? বলো তুমি কেন গিয়েছিলে কানন মাঝারে? কোটিতে পাগল নিয়ে সূর্য ধরে, কোটিতে পাগল নিয়ে সূর্য ধরে। বলো তুমি কেন গিয়েছিলে কানন মাঝারে? ভোজন করিতে সজ্জা ছিল ভূমিকা, কুটির বাঁধিয়াছিলে গোদাবরী তীরে, কুটির বাঁধিয়াছিলে গোদাবরী তীরে। তুমি কেন গিয়েছিলে কানন মাঝারে? বলো তুমি কেন গিয়েছিলে? বালক, আমি বনবাসে গিয়েছিলাম, সে তো পিতৃসত্য পালনের জন্য। তোমরা কেন বনবাসে আছো বালক? দাদামশাইয়ের কাছে যা কথা শুনেছি, তোমার পিতার মতো আমাদেরও পিতা আমাদের বনবাসে দিয়েছে। কি বললি, কি বললি বালক, কি বললি বালক? তোদের পিতা তোদের বনবাসে দিয়েছে? শোনো বলি বালক, ওরে বালক, যে পিতা বনবাসে দেয় সেই পিতাকে কখনো তোমরা পিতা বলে দেখো না। নির্মম নিষ্ঠুর দেহহীন পাষাণ তোমাদের পিতা। আমাদের পিতাকে পিতা বলে ডাকবো না তো পিতা বলবো কাকে? ওরে বালক, পিতা বলবে কাকে? যদি পিতা বলে ডাকবার বাসনা থাকে মনে, একবার আমাকে তোমরা পিতা বলে ডাকো। পিতা পিতা কি বললে? তোমাকে আমরা পিতা বলে ডাকবো? হ্যাঁ বালক, আমাকেই পিতা বলে ডাকো। তোমাকে পিতা বলে ডাকলে আমাদের কি লাভ হবে? কি লাভ হবে? ওরে ভালো, ওরে ভালো। ওই চাঁদ মুখে একবার যদি ওরে পিতা বলে ডাকো, চাঁদ মুখে একবার যদি ওরে পিতা বলে ডাকো, ওরে পুলকে আমার ঝরিবে অশ্রু, পুলকে আমার ঝরিবে অশ্রু, বুকে তুলে নেব সাদরে, বুকে তুলে নেব সাদরে, বুকে তুলে নেব সাদরে। রাজা করে বসাবো, রাজা করে তোদের রাজা করে বসাবো, অযোধ্যার সিংহাসনে রাজা করে বসাবো।
অযোধ্যার রাজা রাম আমাদের অযোধ্যার সিংহাসনে রাজা করি বসাবে। আবালো শুধু একবার একবার যদি আমাকে বাবা বাবা বলে ডাকো, বুকে এসে ঝাঁপিয়ে পড়ো, তাহলে 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 আমি তোমাদের অযোধ্যা রাজ সিংহাসনে বসিয়ে দেবো রাজা করে। একবার একবার শুধু বাবা বলে ডাকো। সে কি গো? আচ্ছা তোমায় আমরা বাবা বলে ডাকবো, আমাদের পিতাকে তুমি নির্মম নিষ্ঠুর দয়াহীন পাষাণ বলছো। আচ্ছা তোমার পিতার এমন কি গুণ আছে, বা তোমার এমন কি গুণ আছে তোমাকে আমরা বাবা বলে ডাকবো? বলো। আমি নিজ মুখে বলছি না, অযোধ্যার প্রজাগণই বলে দয়াল রাম দয়াল রাম দয়াল রাম। আর আমাদের পিতা নিষ্ঠুর, ওই যে তোমাদের নির্মম ভাবে নির্বাসনে দিয়েছে, তাই তাকে নির্মম নিষ্ঠুর দয়াহীন পাষাণ বলা যায়। আচ্ছা কে দয়াল কে নিষ্ঠুর তুমি বিচার করো। যে পুত্রদের বনবাসে দেয় সে বড় নিষ্ঠুর, পাঁচু পঞ্চমাস গর্ভবতী পত্নীকে মনে দেয় সে বড় নিষ্ঠুর। ভালো 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 এতক্ষণ আমি তার কথা ভুলে গিয়েছিলাম, আবার তোরা আমার মনে চাহিয়ে দিলি। আমি নিষ্ঠুর, আমি নির্মম, আমি দয়াহীন, আমি পাষাণ। যারা বলে রাম দয়াল তারা ভুল করে বালক, তারা ভুল করে বালক। এই নিষ্ঠুরকে যখন তোমরা কথা দিয়েছ বাবা বলে ডাকবে, একবার শুধু একবার আমাকে বাবা বলে ডাকো, একবার দুঃখের দাবানল করো। নির্বাপিত নির্বাপিত সানা রাজা, তোমার মতো নিষ্ঠুরকে আমরা বাবা বলে ডাকতে পারবো না। তোমরা আমাকে বাবা বলে ডাকবে না। দেখো না দেখো না বালক, দেখো না আমি নির্মম নিষ্ঠুর দয়াহীন পাষাণ, আমি রাজকুলাঙ্গা, আমি ক্ষত্রিয় বংশ কুলাঙ্গা, আমি সূর্য বংশ কুলাঙ্গা। যারা আমাকে দয়াল বলে তারা ভুল করে। আমি নিষ্ঠুর, আমি নির্মম ভাবে লোক অপবাদে সীতাকে নির্বাসনে দিয়েছি। সীতা সীতা গো, সীতা আজ তুমি কোথায়? সীতা 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 গো, তুমি যদি অযোধ্যায় থাকতে প্রিয়ে, তোমার গর্ভের সন্তান আজ ঠিক এত বড় হয়ে আমাকে পিতা পিতা বলে ডেকে আমার বুকে সে ঝাঁপিয়ে পড়তো, আমার দুঃখের দাবানল নির্বাপিত হতো। এই এই বালকদের মুখে পিতা ডাক শুনবার জন্য এমন লালায়িত হতে হতো না। সীতা 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 তুমি কোথায়? ওগো সীতা, ওগো অভিমানিনী, ওগো সীতা, ওগো সীতা সীতা। কোথা সীতা প্রাণময়ী, কোথা সীতা প্রাণময়ী, হৃদয়ের যত সঞ্চিত দুঃখ, হৃদয়ের যত সঞ্চিত দুঃখ তোমা বিনা কারে গো। কোথা সীতা প্রাণময়ী, কোথা সীতা প্রাণময়ী। ভাগ্য আকাশে শত বজ্রপাত, শ্রান্ত জীবনে ঘাত প্রতিঘাত। ভাগ্য আকাশে শত বজ্রপাত, শ্রান্ত জীবনে
হাত প্রতিভা আমি সকলই সহিব প্রভু না টলিব আমি সকলই সহিব প্রভু না টলিব তব মুখ পানে চাই কোথা সীতা প্রাণময়ী কোথা সীতা প্রাণময়ী। ওরে ভালো যদি আমাকে বাবা বলে ডাকবে না তাহলে ভালো কেউ তোমাদের সেই নিষ্ঠুর বাবা কি তার পরিচয় তাও পরিচয় কি নামটা শানা রাজন আমাদের যিনি পিতা দাদামশাই বাল্মীকি বলেন আমরা তো পিতাকে চোখে দেখিনি দাদামশাই বলেন ওরে তোদের যিনি পিতা বিশ্ব সংসারী সবাই তাকে চেনে আর তুমি অযোধ্যা রাজা হয়ে আমাদের পিতাকে চেনো না পিতার নাম তুমি জানো না এ বড় লজ্জার কথা তবে বলছি শোনো মোদের পিতার নাম কে না জানে গো মোদের পিতার নাম কে না জানে গো মোদের জনক জগত কালো মোদের জনক জগত কালো জগজনে নাচে ধ্যানে গো তার নাম কে না জানে গো শ্যামল সুন্দর শান্ত সুধী সর্বগুণবা সংগ্রামে বীর শ্যামল সুন্দর শান্ত সুধী সর্বগুণবা সংগ্রামে বীর সেই বীর পুত্র আমরা শুনলাম তোমাদের পিতার কথা বোঝা গেল না কে তোমাদের পিতা শুধু চাঁদ মুখ দেখে মনে হয় কত নিকট সম্পর্ক জড়িয়ে আছে তোমাদের সাথে আমার তাই তো চাঁদ মুখ দেখে বারে বারে কেঁদে ওঠে প্রাণ ওরে ভালো ভালো একবার বলতে পারো কে তোমাদের মাতা তোমাদের মাতার নাম কি কি তার এই সংসারী পরিচয় আমাদের মায়ের কথা বলছো দাদামশাই বাল্মীকি বলেন আমাদের যে মাতা ঠাকুরানী দাদামশাই বলেন ওরে তোদের মা তাদের তার কত নাম তার রূপ গুণ তার মহিমা তার নাম বর্ণনা করতে চারিখানা বেদ হেরে যায় ওই যে ঋক সাম যজু অথর্ব এই যে চারিটি বেদ পরাস্ত হয়ে যায় মায়ের নাম মায়ের মহিমা বর্ণনা করতে আমরা আমাদের ক্ষুদ্র বদনে কতটুকু তা প্রকাশ করব তবু বলছি শোনো ওরা বলে কি জানাবো তোমারে মোদের জননী জগত পালিনী মোদের জননী এ রাম মোদের জননী জগত জননী জগজনী ডাকে যাহারে মোরা বলে কি জানাবো তোমারে এ রাম বলে কালী কলুষনাশিনী দেহ বারুদ্রাণী দেহ ব্রহ্মাণী দেহ বলে কালী কলুষনাশিনী দেহ বারুদ্রাণী দেহ ব্রহ্মাণী দেহ গায়ত্রী বিশ্বজননী
শক্তি শৌর্যে সাবিত্রী, প্রাণপত্র বলে দেবী সিদ্ধিদাত্রী। আর শান্ত বলে শক্তি শৌর্যে সাবিত্রী, প্রাণপত্র বলে দেবী সিদ্ধিদাত্রী। আবার বৈষ্ণবেরা বলে মহাবিষ্ণু শক্তি, বৈষ্ণবেরা বলে মহাবিষ্ণু শক্তি, শৈব বলে শিবা যাহারে। যার যেই ভাব সেই মত হয়, মা ছাড়া মাতো আর কিছু নয়। যার যেই ভাব সেই মত হয়, মা ছাড়া মাতো আর কিছু নয়। মার কোলে বসে জগৎ জুড়ায়, ওরা বলে কি জানাবো তোমারে, এরা বলে কি বলে কি বলে কি। বহু নামে বিভূষিতা জননী এদের। বালক, শুনলাম তোমাদের পিতৃ ও মাতৃ পরিচয়, বোঝা গেল না কে তোমাদের পিতা মাতা, কিন্তু ওই চাঁদ মুখ দেখে মনে হয় কত নিকট সম্পর্ক জড়িয়ে আছে তোমাদের সাথে আমার। তাই তো চাঁদ মুখ দেখে বারে বারে কেঁদে ওঠে প্রাণ। বালক, বালক, আমার সঙ্গে যুদ্ধ করো না, একবার আমাকে বাবা বলে ডাকো, আমার জিজ্ঞাসাটা ফিরিয়ে দাও বালক। সে কি গো, অশ্ব ভালো লিখেছিলে যেই জন বীর বংশে বীরপুত্র হবে সেই জন অশ্ব ধরবে, এখন আবার দুর্বলের পরিচয় দিচ্ছ কেন? ভালো, তোমরা কি বীরপুত্র? বীরপুত্র কিনা বানে বানে পরিচয় হবে না। ভালো, যেই পিতায় মিলে ভাবে পুত্রদের নির্বাসন দেয়, সেই নিষ্ঠুরকে কখনো বীর বলে তার প্রশংসা করে চলে না। তাকে বলতে হয় নির্মম নিষ্ঠুর দয়াহীন পাষাণ, তাকে বলতে হয় কাপুরুষ, তাকে বলতে হয় দুর্বল। আর তুমি যে অশ্ব ভালো লিখেছিলে, তুমি কি বীরপুত্র? ভালো, আমার পিতা শুধু বীরই ছিলেন না, তিনি জনমান্য জনদরদী অযোধ্যার রাজা, তিনি বহুগুণ সম্পন্ন মানিজন, তিনি দয়াল। কি বললে তোমার পিতা দয়াল? যদি তোমার পিতা দয়াল, তবে কে করেছিল ব্রহ্মহত্যা সপ্তভেদী বানে? স্ত্রীর বশবর্তী হয়ে নিজ পুত্রকে বলে দিয়েছিল সেবা কন্যা। মানিজন ত্রিগুরামের টাঙ্গি বয়ে বয়ে কার মাথায় পড়েছিল টপ? সোনারাম, তোমার পিতার চাইতে আমাদের পিতা অনেক অনেক বড়, অনেক গুণ সম্পন্ন। না বালক না, আমার পিতার চাইতে তোমাদের পিতা কখনোই বড় হতে পারে না। আমার পিতা ছিলেন জনদরদী অযোধ্যার রাজা, আর আমাদের পিতা বুঝি রাজা নয়। তাহলে তোমাদের পিতার রাজত্ব কোথায়? তবে সোনারাম, তোমার পিতা রাজা অযোধ্যা, তোমার পিতা রাজা অযোধ্যা, মোদের পিতা রাজ্য করেন বিশ্ব জগৎময়। তোমার পিতা অযোধ্যা রাজা, আর আমাদের পিতা, তোমার পিতা রাজা অযোধ্যা, আমাদের পিতা রাজ্য করেন বিশ্ব জগৎময়। এবার শ্রেষ্ঠ দেবা বিচার করো নাকো বাক্য ব্যয়, শ্রেষ্ঠ দেবা মনে মনে শ্রেষ্ঠ দেবা বিচার করো নাকো বাক্য ব্যয়। তোমার পিতারই তো পরিচয়, গর্ব করো নাহে রাম রায়, তোমার পিতারই তো পরিচয়। স্ত্রৈণ হয়ে তোমার পিতা স্ত্রৈণ হয়ে সত্য করে পুত্রে বনবাসে দেয়, তোমার পিতার এই তো পরিচয়, গর্ব করে নাহে রাম রায়, তোমার পিতার এই তো পরিচয়।
তোমার পিতায় করে পরিহাস আর মোদের পিতার নাম শুনিলে স্বর্গে যে হয় বাস। তোমার পিতার নাম করলে লোকে ঠাট্টা করে, বলে কি বউয়ের কথায় উঠতো আর বসতো, স্ত্রী ন বলো নিন্দা করুন আমার কোন অধিকারের উচ্চারণ উপযুক্ত প্রতিফল পেতে হবে। পারে যা সত্য তাই তো বলছি। শোনারা তোমার পিতা করে পরিহাস, তোমার পিতায় করে পরিহাস আর মোদের পিতার নাম শুনিলে স্বর্গে যে হয় বাস। আবার শ্মশানে বসিয়া শিব মোদের পিতার গুণ গায়, শ্মশানে কৈলাসে শ্মশানে বসিয়া শিব মোদের পিতার গুণ গায়। তোমার পিতারই তো পরিচয় গর্ব করে নাহে রাম রায়, তোমার পিতারই তো পরিচয়। চাঁদ মুখ দেখে খেলে উঠে প্রাণ, ওই মুখে বারে বারে হানে ভাগ্যবান। না 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 ভালো আর নয়, চলুক সংগ্রাম ধরিলাম ধরে, আমরাও দিলাম ধনুকে টঙ্ক উদ্ভাসিত। হেন সিদ্ধ ঋষি বাল্মীকির তপবনে পিতা পুত্রে বাধু হই তুমুল সংগ্রাম। সঘনে বাধে মহারাজ, সঘনে বাধিল সমান, বাল্মীকি তপবনে পুত্র পিতার সনে বানবর সনে ঢাকিল অম্বর। সঘনে বাধিল সমান, পুত্র তারা কেহ তো চেনে না কারে, জাগাইছে শিহরণ ভানবন অহংকারে, জাগাইছে শিহরণ। বুঝল রামের বামকে রামের বামে বন্ধি ফলকে, শূন্য হতে দেবতা আগন দেখছেন, দেখছেন মুনি ঋষিগণ, দেখছেন দেবর্ষি নারদ, চলেছে তুমুল সংগ্রাম মহামুনি বাল্মীকির তপবনে পিতা পুত্র অপরিচিত অবস্থায়। বানে দামিনী দমকে রামের বানে বন্ধি ঝলকে, সংহিত সমীরণ অঙ্কিত তপবন, সংহিত সমীরণ কম্পিত তপবন। ভূত ঋষিগণ কাঁপিছে থর থর, সঘনে বাঁধিল সমান, বাল্মীকি তপবনে পুত্র পিতার সনে বানবর সনে ঢাকিল অম্বর। সঘনে বাঁধিল সমান, তুমুল সংগ্রাম করেছে পিতা পুত্র অপরিচিত অবস্থায়। সাধু 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 শান্ত হও, শান্ত হও বালকদ্বয়, শান্ত হও, করুণা সংগ্রাম। এই সংগ্রাম তোমাদের পুরস্কার যোগ্য। পুরস্কার কি পুরস্কার দিতে চাও রাম? অযোধ্যা রাজা আমি, ধন রত্ন মণিমুক্তা যাহা চাহ পাবে। ধনী বলে গাঁথবে খাচ্ছে, তবে দাও একটি প্রাকৃতিক স্বর্ণ কমল। ওরে বালু, সে তো কখনো বিধাতার সৃষ্টিতে হয়নি, হয় বৈকুণ্ঠে লক্ষ্মীর পাদপদ্মে প্রস্ফুটিত। সেই কমল আমি কোথায় পাবো বালো? তুমি দিতে পারবে না সেই প্রাকৃতিক স্বর্ণ কমল? ওরে আমি কেন, জগতে কে দিতে পারে, তবে শিল্পী গঠিত স্বর্ণ কমল আমি দিতে পারি। না 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 না, চাই একটি মাত্র প্রাকৃতিক স্বর্ণ কমল। ওই কমলটি দেখতে খাঁটি সোনার হবে, মধুগন্ধে বর্তমান থাকবে, সরোবরের ফোটা পদ্মের মতো কোমল। ভালো, সেই পদ্ম আমি দিতে পারবো না ভালো। যদি বলি আমরা তোমায় দিতে পারি, মিছে কথা ভালো, মিছে কথা, মিছে কথা করি না উচ্চারণ, বলিও না, শিখিও না। বেশ, যদি দেখাতে পারো তাহলে আমি একবার কেন শত শতবার সতীপুত্র সতীপুত্র বলি করিব শিখা। আর যদি না দেখাতে পারো, অসতীর পুত্র বলি হইবে প্রমাণিত। বেশ, অপেক্ষায় থাকো দাদা, চলে যাই মায়ের কাছে। আনন্দেতে যায় দুটি ভাই মায়ের সদন, আনন্দেতে যায় দুটি ভাই মায়ের সদন। কোমল করে দীর্ঘা করি ধরি ধনুর্বাণ,
সদন আনন্দেতে যায় দুটি ভাই মায়ের সদন অতীতে বাকল করা শিরে তাদের জটা ভরা অতীতে বাকল করা শিরে তাদের জটা ভরা হাসিতে বিজুরি ছড়া মানে কর আহা হাসিতে বিজুরি ছড়া মানে কর আনন্দেতে যায় দুটি ভাই মায়ের সদন আনন্দেতে যায় দুটি ভাই মায়ের সদন চলেছে লবকুশ মায়ের কাছে আর এখানে মা কোথায় বাকল বসনা রাম ধরণী রাম কাঙালিনী জনক নন্দিনী জগৎ জননী সীতা মা পরম কুটিরে বসে বসে কাঁদছেন মাতা বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া জপিছে রামের নাম মা মাতা বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া জপিছে রামের নাম মা বলে কতদিন পরে দেবে দর্শন কতদিন পরে দেবে দর্শন দয়াময় রঘুমণি গো দয়াময় রঘুমণি আমি আর কি তোমার দেখা পাবো গো আর কি তোমার দেখা পাবো গো আমি আর কি আমি আর কি বুঝিবারে পাবো আর কি তোমার দেখা পাবো এই রূপে মা জানকী কুটিরে করে নরদম সম্মুখে দাঁড়াইল পুত্র দুইজন প্রণাম চরণে মাত বাবা কোষ বাবা ল কোথায় ছিলে বাবা বাবা কোথায় ছিলে মা ওই মানে আমরা আমরা খেলা করেছিলাম মা ওই যে একটা বড় বড় বটবৃক্ষ দেখা যাচ্ছে না ওই বটবৃক্ষের তলে আমরা খেলা করেছিলাম বাবা কোষ কিন্তু একটা সত্যি কথা বলবে কি সত্যি কথা মা ওই যে তোমরা ওই যে রণহুঙ্কার ধনুকটঙ্কারের শব্দ যা সাদাটা তপবন প্রকম্পিত হয়েছিল ও মা তবে শোনো মা সত্যি কথা মাগো শোনো মা সত্যি কথা রামচন্দ্র অশ্বমের যজ্ঞে আয়োজন করেছিলেন সেই যজ্ঞাশ্ব আমাদের গুরুদেবে তপবনে এসেছিল এইবার সেই যজ্ঞাশ্ব আমরা দুই ভাই ধারণ করলাম বট বৃক্ষের সঙ্গে লতা গুল্ম দিয়ে বেঁধে রাখলাম তারপর এসে গেল দুটো গুরু একজনের নাম লক্ষণ একজনের নাম শত্রুঘ্ন তাদেরকেও পরাস্ত করলাম যুদ্ধ করি তারপর এলো আর একজন রামের ভাই তার নাম ভরত তাকেও পরাস্ত করলাম অসংখ্য সৈন্য সহ হনুমান এলো সেই বানর তাকেও পরাস্ত করলাম বাবা তারপর স্বয়ং রামচন্দ্র নিজেই এলেন যুদ্ধ করবার জন্য সে কি বাবা যুদ্ধ হয়েছিল মা রামের সঙ্গে যুদ্ধ হয়েছিল রামচন্দ্র আমাদের যুদ্ধ দেখে মুগ্ধ হয়ে দিতে চাইলেন পুরস্কার আমরাও চাইলাম একটি প্রাকৃতিক স্বর্ণকমল রামচন্দ্র দিতে পারেনি আমরাও সগর্বে বলে এসেছি সেই প্রাকৃতিক স্বর্ণকমল আমরা দেব বাবা কোষ লাভ তোমরা কোথায় পাবে বাবা সেই প্রাকৃতিক স্বর্ণকমল মা তুমি তো আমাদের অসম্ভব সম্ভবকারিণী দাদা মশাই বলেন ওরে তোদের মায়ের কাছে যে যা যখন খুশি চাইবি সে তাই পাবি তা মা তুমি আমাদের সেই প্রাকৃতিক স্বর্ণকমল তাও মা জননী তাও পাগল ছেলে
আমি কোথায় পাবো বাবা প্রাকৃতিক সরনা কামাল? ফিরে যাও মা, ফিরে গেলে চলবে না মা। ও মা, মা গো, এই আমরা পায়ে উপবসনে বসলাম, অনশন করে শুকিয়ে শুকিয়ে মরবো। বাবা কথা বলতে নেই বাবা, আমি চেষ্টা পাচ্ছি বাবা, প্রাকৃতিক সরনা কামাল যা বৈকুণ্ঠে লক্ষ্মীর পাদ পদ্মে প্রস্ফুটিত হয়, আমি চেষ্টা করছি বাবা। এই বলে মা সীতা কুটির অভ্যন্তরে প্রবেশ করলেন। আর রামচরণ স্মরণ করতে করতে রাম অভ্যন্তরে নারায়ণ করিয়া চিন্তন। সহসা লক্ষ্মী মূর্তি ধরে না তখন, ধীরে ধীরে করেন মাথা পদ উত্তল, পদতলে দুইটি কমল হইল সৃজন। মামার বাইরে এলেন। দাদা কুশ, লব একটু রাম নাম শোনা। আচ্ছা মা, তবে রাম নাম শোনো। জয় রাম জয় রাম জয় জয় সীতারাম, জয় রাম জয় রাম রঘুবর সুন্দর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। জয় রাম রঘুবর সুন্দর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। দেব মুখর তব গুণ গানে, দেব মুখর তব গুণ গানে, প্রণাম জানাই তব শ্রী চরণে। জয় রাম রঘুবর সুন্দর হে, বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। শ্রীরাম জয় রাম জয় জয় রাম, জয় সীতারাম জয় জয় সীতারাম, জয় সীতারাম জয় জয় সীতারাম, জয় সীতারাম জয় জয় সীতারাম, জয় সীতারাম জয় জয় সীতারাম। রঘুবর সুন্দর রঘুপতি রাম, জয় সীতারাম জয় জয় সীতারাম, জয় সীতারাম জয় জয় সীতারাম, জয় সীতারাম জয় জয় সীতারাম। মা জননী রাম নাম শ্রবণ করি, লক্ষ্মীর পরিত্যাগ করে সীতামূর্তি ধারণ করি লবকুশকে ডেকে বলেন, বাবা কুশলা, মা এই নাও আমার দিকে তাকা, এই যে আমার হাতে দুটি প্রাকৃতিক স্বর্ণকমল তোমরা গ্রহণ করো। মা কি মা, তুমি যে স্বয়ং বৈকুণ্ঠের ঈশ্বরী লক্ষ্মী, আর আমাদের বুঝতে কোনো অসুবিধে হলো না মা। কিন্তু তোমার আসল রূপ, তোমার স্বরূপ কেন তুমি আমাদের দেখালে না মা জননী? বাবা কুশ, লব তোমরা সাধারণ ভজন করো, যখন সুযোগ আসবে তখন দর্শন করবে, কেমন? মা মা তোমাকে চিনতে কেউ না পারলেও আমরা চিনেছি মা, আমরা চিনেছি। কিন্তু মা দাও মা পদধূলি, এবার যাই শ্রীরাম সমরে, শ্রীরামচন্দ্র করিব পরাজিত। বাবা কোষ, লব একটু এসো বাবা। কেন মা? আমি তোমাদের সাজাবো বলে কখন থেকে ফুল তুলে এনে রেখেছি, এসো আমি ফুলে সাজিয়ে ভালো করে সাজিয়ে দিই, এসো বাবা। আচ্ছা মা। এই বলে লবকুশকে সুন্দর করে ফুলে সাজাবে। মায়ের কত আনন্দ, লবকুশ মায়ের কোলে বসল। এসো বাবা বসো। বান্ধিয়া সে জটা জাল, তাহাতে বেরিল মাল, সুগন্ধি চন্দন দিল ভালে। আহা বান্ধিয়া সে জটা জাল, তাহাতে বেরিল মাল, সুগন্ধি চন্দন দিল ভালে। ওই যে ফুলের নূপুর পায়, বাহুতে ফুল দিয়ে যায়, ফুলের নূপুর পায়, বাহুতে ফুল দিয়ে যায়, মালা পরাইয়া দিল গলে, মালা পরাইয়া দিল গলে, মালা পরাইয়া দিল
মায়া পড়ে দেখে আশা মেটে না রে, দেখি সে জননী নয়ন ভরে। মা কি কুশলভকে ফুল সাজে সাজালেন? আর কি কিছু মায়ের দেওয়ার নেই? আছে, আছে একটি মাত্র সতেশ্বরী হার। মা তো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছেন, গলায় ফুলের হার দিয়েছেন, মাথায় ফুলের চূড়ো দিয়েছেন, আবার হাতে কানে কুণ্ডল দিয়েছেন, পায়ে নুপুর দিয়েছেন, হাতে বালা দিয়েছেন, ফুলের বালা। কিন্তু একটি মূল্যবান হার, যে হার রামচন্দ্র ভালোবেসে দিয়েছিলেন মা সীতার গলায়, আজও পর্যন্ত সেই হারটি অতি যত্নে রেখেছেন। সেই হার লবের গলায় পরিয়ে দিলেন। মাতা ভাবলেন রামচন্দ্র ক্ষত্রিয় বীর, ক্ষত্রিয় ক্রোধ প্রবল হলে হিতাহির জ্ঞান থাকে না, আত্মপর জ্ঞান থাকে না। যদি ক্রোধাবশে কঠিন বাণ মেরে ফেলেন তাহলে সর্বনাশ হয়ে যাবে। এই ভাবনা নিয়ে সীতামা লবের গলায় সতেশ্বরী হার দিলেন। কুশকে তো দিলেন না, আর কুশ মাটির উপরে গড়াগড়ি দিতে লাগলো। আর সীতামা সেই দৃশ্য দেখে, বাবা কুশ ওভাবে মাটিতে গড়াগড়ি দিচ্ছ কেন বাবা? মা, আমাকে আর কখনো কুশ বলে দেখো না, আমি তোমার কোলে গিয়ে বসবো না, তোমার স্তনদুগ্ধ পান করবো না, এই আমি আত্মঘাতী হব। বাবা কি হচ্ছে? মা, দাদাকে আমাকে সুন্দর করে ফুল দিয়ে সাজালে, আর দাদার গলায় কেমন সুন্দর একটি হার দিলে, আমার গলায় দিলে না কেন মা? আমার গলায় দাও। দাদা একটি হার ছিল বাবা, একটি হার ছিল, তাহলে আমার গলায় দিলে না কেন? দাদার গলায় দিলে কেন? দাদা ঘাড়ে নাড়ছে আর বলছে, হ্যাঁ হ্যাঁ, মা তো আমাকেই ভালোবাসে, তাই আমাকেই হারটি দিয়েছিল। এই কান্নাকাটি করতে আমি তোর গলায় পরে দিতে চাইছি। ও মা, মা গো, আমাকে হার দাও, ওই দাদার হারের চেয়ে যেন মূল্যবান হার হয়, আর যদি না দাও তাহলে আমার আত্মঘাতী হব। বাবা কুশ ও কথা বলতে নেই বাবা, আমি চেষ্টা পাচ্ছি বাবা, চেষ্টা পাচ্ছি। এই বলে সীতামা রামচরণে শরণাগতা হলেন। মামা সেই কি করে কোথা হতে হার দেবেন? সাত রাজা ধন এক মানিক, যেই হার সতেশ্বরী হার, তার মূল্য সেই, তার থেকে মূল্যবান হার চেয়েছে কুশ, কি পাবেন? মা বুদ্ধিমতী, তাই মামার রামচরণ চিন্তা করতে করতে অনেকক্ষণ পরে মাথায় এলো, মায়েদের স্তনদুগ্ধের কাছে এই সংসারে কোনো বস্তু মূল্যবান হতে পারে না। তাই গাছ থেকে কতকগুলি পাতা ছিল, কুণ্ডলীবদ্ধ করে একটা পাত্র তৈরি করে আপনার স্তনদুগ্ধ করেন গ্রহণ, কুশ পক্ষে বিচিত্র হার করেন অঙ্ক। জয়রাম বলে মাতা যেই হার পারশিল, কুশের কমল বক্ষে আঁকা হার তুলিতে লাগিল। সতী অঙ্গ পরস্পে দোলে আঁকা হার, সতী অঙ্গ। এইভাবে যখন জয় রাম বলে হার স্পর্শ করেছে,
সিন্ধু এ যে সীতা সতী সিন্ধু অকুল পাথা বলিয়া সতী অঙ্গ পরস্পী বলিয়া শিল্প মল বক্ষে শিল্প সরবক্ষে মরি বাহা সতী অঙ্গ পরস্পী বলিয়া দাদা দাদাদি কেমন সুন্দর আমায় একটি হার দিয়েছে এই হার গলায় পরে জগতের বুকে সবার উপরে টেক্কা দিয়ে কথা কইতে পারবো তুই আমার উপরে টেক্কা দিয়ে কথা কইতে পারবি না ভাই মামাকে হার দিয়েছে সোনা দানা হীরা জহর মণিমুক্তা খচিত রত্ন হার যার নাম সতেশ্বরী হার পৃথিবীতে কেউ এই হার দিতে পারে না সেই হার মা আমাকে দিয়েছে দাদা আরে আমার উপরে টেক্কা দিয়ে কথা কইতে পারবি না দাদা সোনা দানা দিয়ে তৈরি বলে ওই হারের তুই প্রশংসা করছিস একবার ভেবে দেখেছিস কি ও দাদা কত মূল্য দিলে মণিমুক্তা কিনতে পাওয়া যায় মূল্য দিলে মণিমুক্তা করে কিনতে পাওয়া যায় মূল্য দিলে মূল্য দিলে মাতৃস্তন দুগ্ধের মূল্য দিলে মাতৃস্তন দুগ্ধের হার মিলে রে কোথায় মিলে রে কোথায় এ জগতে মোদের মতো সবার তোমা আছে এ জগতে মোদের মতো সবার তোমা জগতে মোদের মতো সবার তোমা আছে এই জগতে মোদের মতো সবার তোমা আছে এমন করে আঁকা হারকে দুলিয়েছে এমন করে আঁকা হারকে দুলিয়েছে এ দুলিয়েছে একদিন হয়তো চন্দ্র সূর্যের সীমা দেওয়া যেতে পারে অকুল সমুদ্রের সীমা দেওয়া যেতে পারে কিন্তু যুগ যুগ কল্পনা করি মাতৃস্তনদুগ্ধের কত মূল্য মাতৃ স্নেহের কত মূল্য তার কি কেউ সীমা দিতে পারে দাদা সীমা দিতে পারে সত্যই কোষ তুই যে এতক্ষণ কি বলছিস একটু বাড়াও না থেকে বলা যাচ্ছে মুখ ঠেকাতে হচ্ছে मनवा ठीक है राम नाम रस पीजे रे मनवा राम नाम रस पीजे राम नाम रस पीजे राम नाम रस पीजे रे मनवा राम नाम रस पीजे रे छोरी कुसंग सत्संगे बैठे हरि रचना सुनली जे छोरी कुसंग सत्संगे बैठे हरि रचना सुनली जे रे मनवा राम नाम रस पीजे रे मनवा राम नाम से दीजे नीला है प्रभु राम गिरी
गंगा में भीजे रे मनुआ राम नाम रस पीजे रे मनुआ राम नाम रस पीजे। এই ভাবে সীতামা এইভাবে লবকুশ সেই বারবার বলছে, বলাকয়া করছে, দাদা দাদা আজ পর্যন্ত জগতের কোন সন্তান মায়ের স্তনদুগ্ধের মূল্য দিতে পারেনি। মায়ের স্তনদুগ্ধের যে মূল্য কতখানি তাও কেউ নির্ধারণ করতে পারে না ভাই। সত্যই বলেছিস কোষ। ওরে তুই যে কথাটা বলতে চাইছিলি আমি বুঝতে পারিনি, এতক্ষণে তা বুঝতে পেরেছি। তুই আমার বুকে আয়, যতই সোনা দানা হীরা জহর মণিমুক্তা দিয়ে এই হার আমার তৈরি হোক না কেন, মায়ের স্তনদুগ্ধের কাছে এই হার অতি তুচ্ছ, এ হারের কোনো মূল্য নেই। আয় আমার বুকে আয় দাদা, তুই আমার বুকে আয় দাদা। দুই ভাই চারি বাহু প্রসারিয়া তৃতীয়া লিঙ্গন করিছে। দুই ভাই চারি বাহু প্রসারিয়া তৃতীয়া লিঙ্গন করিছে। ওই যে বায়ুতে বক্রা কমল মায়ে, বায়ুতে বক্রা কমল মায়ে স্নেহ সরোবরে ভাসিছে। বাবা কোষ লাভ অমনি করে একটু নাচো না বাবা, আমি তোমাদের নাচ দেখবো। নাচ দেখবে মা? বেশ বেশ, তাহলে তুমি দেখো মা। তবে হ্যাঁ, একটা বাজনা না হলে নাচতে কি ভালো লাগে মা? পাগল ছেলে, বাজনা কোথায় পাবো? মা বাজনা তোমাকে দিতে হবে না, আমাদের পায়ে যে নুপুরগুলো পরিয়ে দিয়েছো ওইগুলি বাজিয়ে দাও। পাগল ছেলে, এ তো ফুলের নুপুর, ফুল কখনো বাজে বাবা? ফুলে ফুলে আঘাত করবে, পাপড়ি খসে পড়ে, শব্দ হয় না। এমনি নাচো বাবা, এমনি নাচো। ও মা না 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 না, দিতেই হবে। ও মা মা গো, দাদামশাই বাল্মীকি বলেন তোমার কাছে অসম্ভব কিচ্ছু নেই, যে যা যখন খুশি কেঁদে কেঁদে চায় সে তাই পায়। দাও না মা, মা পায়ের নুপুরগুলো বাজিয়ে দাও। কি করবেন মা? জয় রাম বলে সীতামা যেই নুপুর পরশীল, আর মাতৃস্পর্শে সীতা মায়ের স্পর্শে রাম নামের প্রভাবে ফুলের নুপুর বাজিতে লাগিল। রুন ছন ফুলের নুপুর বাজে নাচে দুটি ভাই। রুন ছন ফুলের নুপুর বাজে নাচে দুটি ভাই। আনন্দেতে করতালি দেয় সীতামাই, আনন্দেতে করতালি দেয় সীতামাই। ফুলের নুপুর বাজে রুনু ঝুনু নাচে দুটি ভাই। শোভে কর্ণে কুণ্ডল শোভে, বলে বনমালা কর দল দোলে কুসুমবালা। হাস্যধারী মুক্তা ঝরে দিবা বিহারি যাই। ফুলের নুপুর বাজে রুনু ঝুনু নাচে দুটি ভাই, নাচে দুটি ভাই। যুগল সন্তানের নিত্য হিরে, মায়ের আনন্দ অবিরাম, তাই মা আমার পুত্রদের পানে চেয়ে রয়েছে। হ্যাঁ দাদা দাদা, কি সুন্দর নুপুর বাজছে। ও মা এই তো রুনুঝুনু করে নুপুর বাজছে, তুমি বলেছিলে বাজবে না। ও মা দাও মা পদধূলি, এইবার ছুটে যাই শ্রীরাম সমরে, শ্রীরামচন্দ্রে করিয়া পরাজিত শুভ সংবাদ জানিব তোমারে। বাবা কোষ, বাবা রামকে পরাস্ত করতে পারবে বাবা? কেন পারবো না মা? ও মা বাল্মীকি যাদের গুরু, তুমি যাদের মাতা,
বাল্মীকি যাদের তুমি যাদের মাতা, রামকে মোরা বন্দি করবো কি আশ্চর্য কথা, সেই রামকে মোরা বন্দি করবো কি আশ্চর্য কথা। হে বাবা, সে রামকে পরাস্ত করো, কিন্তু কঠিন বান মেরো না, কোমল বানে রামচন্দ্র পরাস্ত হবে। আর বাবা শোনো, আমার কথা নিশ্চয়ই মেনে চলবে, তোমরা বন্দি করবে, রামকে হত্যা করবে না বাবা। তাই হবে মা জাননী, দাও মা পদধূলি। এসো বাবা এসো। এই বলে লব কৌশল্য ধনুর্বাণ ধারণ করে যেখানে রামচন্দ্র অপেক্ষমান, হে অযোধ্যা রাজারা, এই না প্রাকৃতিক স্বর্ণ কমল, যা বিধাতার সৃষ্টিতে নেই, যা বৈকুণ্ঠে লক্ষ্মীর পাদপদ্মে প্রস্ফুটিত সেই প্রাকৃতিক স্বর্ণ কমল, এরা কোথা হতে নিয়ে এলো সামান্য বনবাসী হয়ে, যে আমি রাজা হয়ে দিতে পারিনি। ওরে ভালো, কোথা থেকে নিয়ে এলো এই প্রাকৃতিক স্বর্ণ কমল? কোথায় পেলাম, কিভাবে পেলাম, সে বলবার সুযোগ হবে না। আর যদি আমাদের সঙ্গে যুদ্ধ করতে ভয় হয়, তাহলে পরাজয় স্বীকার করে নাও। পরাজয় পরাজয় পরাজয়, না না না, ক্ষত্র বংশে জন্মগ্রহণ করেছি, নহে পরাজয়। জনক সংগ্রাম ধরিলাম ধরো, আমরাও দিলাম ধনুকে টঙ্ক। পুনরায় পিতা পুত্রে তুমুল যুদ্ধ বেঁধে গেল অপরিচিত অবস্থায়। মহামুনি বাল্মীকির তপবনে শূন্য হলেন আগমন দেখছেন, রণহুঙ্কার ঘন টঙ্কারে কঙ্কিত তপবন, রণহুঙ্কার ঘন টঙ্কারে কঙ্কিত তপবন। অম্বর পরি চমকে বিজুরি চঞ্চল দেবগণ, অম্বর পরি চমকে বিজুরি চঞ্চল দেবগণ, রণহুঙ্কার ঘন টঙ্কারে কঙ্কিত তপবন। বজ্রবান দশরথ ধনুতে জড়িত শৈলবান, মারেন বজ্রবান দশরথ নন্দন কুশলবে ধনুতে জড়িত শৈলবান। দেখেছেন রঘুমণি শৈলে আঘাত হানি শূন্যে বজ্রবান হয় কানে, রণহুঙ্কার ধনু টঙ্কারে কম্পিত তপবন, রণহুঙ্কার ধনু টঙ্কারে কম্পিত তপবন। তুমুল সংগ্রাম চলেছে পিতা পুত্র অপরিচিত অবস্থায়। অবশেষে রামচন্দ্র দেখলেন লবের গলায় দুলছে সতেশ্বরী হাত। তিষ্ঠ তিষ্ঠ তিষ্ঠ, ওরে বালু, ওরে ওরে শান্ত করুণ কি নাম থামলে কেন? ওরে বালু, কি এমন করে গলার দিকে তাকিয়ে আছো কেন? ওরে বালু, ওই সতেশ্বরী হার, ওই হার একমাত্র আমার গলায় ছিল, দিয়েছিলাম আমার ঘর নিশিতার গলায়। এখন দেখছি তোমাদের গলায় ওই সতেশ্বরী হার দুলছে। কোথায় পেয়েছো বলো ভালো, কোথায় পেয়েছো? কোথায় পেলাম, কিভাবে পেলাম? তবে শোনা, কেন আমাদের মাইটা দিয়েছেন? মা এসে মা, আমাদের মাকে সবাই বলে বনদেবী। আমরা কি বলি জানো? তোমরা কি বলো? আমরা বলি আমাদের মাকে আমরা বলি সীতা মা, সীতা মা, সীতা সীতা সীতা। আজও তুমি জীবিত, এরাই তোমার গর্ভের সন্তান, তোমার গর্ভে নেমেছে জনম। সীতা 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 গো, আমি যা অনুমান করেছিলাম তা অক্ষরে অক্ষরে মিলে গেল। এরাই তোমার গর্ভজাত, কোনো সন্দেহ নেই। ওরে ভালো, যদি হয় তোমাদের গর্ভধারিণী জননী, নাম যদি হয় তার সীতা, হইব নিশ্চয়ই আমি তোমাদের হতভাগ্য জন্মদাতা পিতা। বললে তুমি তুমি আমাদের পিতৃদেব, তুমি আমাদের পিতা। আরে হ্যাঁ, লোক অপবাদে
5 মাস গর্ভবতী সীতাকে দিয়েছিলাম বনবাসে মোর। ওই হব সমাজের বিতাড়িত সীতারে লয়ে গিয়ে বসিব যুগল সিংহাসনে অযোধ্যায়। শুধু আজ একবার পিতা 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 বলে কোলেতে এসো আমার, দুঃখের দাবানল কারণের পাপিত। শ্যাম রাজন যেই দিন জননীর দুঃখ করিয়া মোচন, বসিবে যুগল সিংহাসনে সেই দিন করিব উচ্চারণ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। কোলেতে গেল না, পিতা বলে ডাকলো না। হঠাৎ এসে পড়লেন মহামুনি বাল্মীকি। জয়স্তু জয়স্তু, হে রাঘব তব জয় হো। মুনি বাবু প্রণাম চরণে। থাক, আমাকে অপরাধী করো না। মহামুনি, আপনার তপবনে এই 2 ঋষি বালক, এদের পরিচয় নিশ্চয়ই পরিচয় আছে, পরিচয় পাবে। অযোধ্যা রাজসভায় নেচে নেচে গাইবে রামায়ণ গান। আর তুমি যা অনুমান করেছ ওটাই সত্য, কোনো চিন্তা করো না। সবাইকে মুক্ত করে দাও লবকুশ। রামচন্দ্র অযোধ্যায় গিয়ে প্রজাদের মঙ্গল কামনায় অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করো। কেমন? কিছুক্ষণ পরে ওদের নিয়ে যাবো অযোধ্যায়। মহামুনি বাল্মীকির আদেশে লবকুশ সবাইকে মুক্ত করে দিলে রামচন্দ্র ফিরে গেলেন অযোধ্যায় সবাইকে নিয়ে। যজ্ঞ সম্পূর্ণ হলো। মহামুনি বাল্মীকি লবকুশকে নিয়ে সীতামাকে নিয়ে অযোধ্যায় পদার্পণ করলেন। আর মহামুনিকে নির্দেশ দিলেন রামায়ণ গান পরিবেশনার জন্য লবকুশকে দিয়ে। লবকুশ সেই রামায়ণ গান শুরু করল। সেই রামায়ণের কথাগুলির মধ্যে রামচন্দ্র তার নিজের জীবনী, নিজের চরিত্র কথা তিনি খুঁজে পেলেন এবং প্রমাণ হলো সেই লবকুশ সেই বনবাসী মহামুনি বাল্মীকির তপবনে আশ্রিত 2টি বালক, আপন পুত্র। এবং যে বনদেবী তিনি সীতা, তিনি শ্রীরাম ধারণী, ওই শিশুদের মাতা। তাই তিনি সাদরে সীতাকে গ্রহণ করতে চাইলে অযোধ্যার কিছু নিষ্ঠুর প্রজা বলল সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। মা সীতা অগ্নি পরীক্ষা না দিয়ে পশুমাতাকে স্মরণ করে পাতালেই প্রবেশ করেছিলেন। আর সীতামা যদি পাতালে যান, হয় না রাম সীতার যুগল মিলন, হয় বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণের যুগল মিলন, মর্তলোকে রাম সীতার যুগল মিলন আর হয় না। তাই রাম সীতার যুগল মিলন হোক, যুগলেই থাক, আমরা সকলেই চাই। তাই রাম সীতা যুগলে অযোধ্যার রত্ন সিংহাসনে বসে আছেন। ডাইনে শ্বেতছত্র ধারণ করে লক্ষণ ঠাকুর, আর শ্বেতচামার ব্যজন করছে ভরত শত্রুঘ্ন সীতারামকে। পদতলে ভক্ত হনুমানজি সীতারামের পদসেবায় রত। অযোধ্যাবাসী দলে দলে আসছে রাম জয় গান গাইতে গাইতে। জয় রাম জয় রাম, জয় সীতারাম, সীতারাম 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 সীতারাম, বলো বলো সীতারাম মনোবা, রামচন্দ্র का नाम মনোবা, রামচন্দ্র का नाम। জনম জনম ভর রাম ভজন কর, সুরত মন কাটা। জনম জনম ভর রাম ভজন কর, সুরত মন কাটা। সীতারাম 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 সীতারাম, বলো বলো সীতারাম রে মনোবা, রামচন্দ্র का नाम রে মনোবা, রামচন্দ্র का नाम। नारायण नर रूप बनावे, राजपुत्र जनके आवे। राजपुत्र नारायण नर रूप बनावे, राजपुत्र जग में आवे। अपार लीला जगपति
मनुआ रामचंद्र का नाम। सीताराम 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 बोलो बोलो सीताराम रे मनुआ रामचंद्र का नाम रे मनुआ रामचंद्र का नाम। सीताराम 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 सीताराम। बोलो भगवान रामचंद्र की जय, सीता माँ की जय, लक्ष्मण ठाकुर की जय, भरत शत्रुघ्न की जय, पवन नंदन हनुमान जी की जय, अयोध्यावासी की जय, भारतवासी की आज के रामायण गान अनुष्ठान की जगन्नाथ देव बलराम सुभद्रा माई की जय, सीताराम चंद्र की जय, जय राम जय निताई जय निताई। आज के আমাদের বড় সৌভাগ্য আজকে জগন্নাথের রথযাত্রাকে কেন্দ্র করে যে উৎসব শুরু হয়েছে আমাদের বড় ভাগ্য। তাই জগন্নাথের একটি ভজন করে আজকের অনুষ্ঠান বিশ্রাম হবে। जगन्नाथ जगन्नाथ अरे जगन्नाथ चलुछि माउसी बाड़ी भौमी भाई साथ। जगन्नाथ जगन्नाथ हे जगन्नाथ 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 चलुछि माउसी बाड़ी जगन्नाथ चलुछि माउसी बाड़ी भौमी भाई साथ। जगन्नाथ 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 अरे पृथक पृथक रथे से दोषी ये मने कत उल्लास। अरे पृथक पृथक रथे से दोषी ये मने कत उल्लास। अरे सकाल सकाल बाहिरे आसिल सकाल सकाल बाहिरे आसिल ओरे करिबारे पावन आस। जगन्नाथ 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 चलुछि माउसी बाड़ी भौमी भाई साथ। अरे जगन्नाथ चलुछि माउसी बाड़ी भौमी भाई साथ। जगन्नाथ 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 এবার করোনার বাবা হরিবে বলি শ্রীহরি জনার ধন। এবার করোনার বাবা হরিবে বলে শ্রীহরি জনার ধন। অতি নর নারী পাইবে পরিত্রাণ কত নর নারী পাইবে अरे चौका चौका आँखी मेलिया प्रभु देखिछे जगतेर नाथ। अरे चौका चौका आँखी मेलिया प्रभु देखिछे जगतेर नाथ। जय जगन्नाथ जगन्नाथ जय जगन्नाथ जगन्नाथ। अरे जगन्नाथ चलुछि माउसी बाड़ी भौमी भाई साथ। अरे जगन्नाथ चलुछि माउसी बाड़ी भौमी भाई साथ। जगन्नाथ 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 अरे तुम्हार भजन गाहिब बोली करिछि जीवन कम। तुम्हार भजन गान गाहिब बोली करिछि जीवन कम। अरे करनार कोपे आतंकित मोरा करनार कोपे आतंकित मोरा बंदी गृहाश्रमे एखन।
সুবল দাস অশ্রু জলে ভাসি, সুবল দাস অশ্রু জলে ভাসি পদে করি প্রণিপাত। এদা সুবল দাস অশ্রু জলে ভাসি পদে করি প্রণিপাত। জয় জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ জগন্নাথ। আরে জগন্নাথ চড়িছে মাউসী বাড়ি ভৌণী ভাই সাথ। জগন্নাথ চড়িছি মাউসী বাড়ি ভৌণী ভাই সাথ। জয় জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ জগন্নাথ। জয় জগন্নাথ দেবী কি জয়, মহারাজ বলদেব কি জয়, শুভপুরা মাই কি জয়, নিতাই চাঁদ কি জয়, গৌর হরি কি শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, জয় নিতাই। সবাই ভালো থাকুন। রামায়ণ এখানে বিশ্রাম। ভগবান সকলের মঙ্গল করুন। মঙ্গলময় রাম, জয় রাম। এই স্থানে রহিল আমার শ্রীরাম কীর্তন, নিজ স্থানে গমন করুন পবন নন্দন। কৃত্তিবাস পণ্ডিতের জন্ম শুভক্ষণ, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বলুন সর্বজন, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দাদা বন্ধ করো ক্যামেরাটা।